আজ আপনাদের এই অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেব একজন সফল বাংলাদেশি আমেরিকান রেস্টুরেন্ট ব্যবসায়ীর সাথে। তার নাম তরুণ গোমেজ। ওয়াশিংটন ডিসির অদূরে সিলভার স্প্রিংয়ে রয়েছে তার সুপরিচিত রেস্টুরেন্ট বম্বে গেলর্ড। বম্বে গেলর্ড রেস্তোরাঁয় মূলত উপমহাদেশীয় খাবার পরিবেশন করা হয়। সব ধরনের খদ্দেরই আসেন মধ্যাহ্ন এবং নৈশ ভোজের জন্য। আকর্ষণীয় বুফের ব্যবস্থা রয়েছে এখানে। তরুণ গোমেজ রেস্তোরাঁয় নিজে উপস্থিত থেকে খদ্দেরদের সুবিধা অসুবিধার দিকে নজর রাখেন। উপমহাদেশের সংস্কৃতির কথা মাথায় রেখে দেয়ালে দেয়ালে ঝোলানো রয়েছে সুদৃশ্য ছবি। তরুণ গোমেজের জন্ম ঢাকার অদূরে এক গ্রামে 1954 সালে। 1985 সালে যুক্তরাষ্ট্রে চলে আসার আগে 1972 সাল থেকেই ঢাকা, বম্বে, মাস্কাট, দুবাই, আবুধাবির মতো বিভিন্ন জায়গায় পেশাদারি শেফ হিসেবে কাজ করেছেন তরুণ গোমেজ। বেশি জাল না, একটু সুইট আছে। শেফ হিসেবে কাজ শুরু করেছিলেন কবে, কিভাবে? এই কাজটা আমি 1972-তে যখন ঢাকা পূর্বাঞ্চলে শুরু করি, তখন আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, যারা বড় ছিল তাদের সাথে আমি কাজ করি। তো ডে বাই ডে তাদের কাছে থেকে আমি এগুলি লার্ন করছি। আর যখন নাকি স্কুল ছেড়ে আমি কাজটাকে গেছি, তখন আমার এটা ছিল যে কিভাবে আমাকে কাজটা শিখতে হবে, কিভাবে কি করতে হবে, বিকজ দিস ইজ মাই লিভিং। বম্বে গেলর্ড রেস্তোরাঁর খদ্দের কারা, এ প্রশ্নের উত্তরে তরুণ গোমেজ বললেন, আমাদের রেস্টুরেন্টে মোস্টলি 90% আমেরিকান হোয়াইট, তারা সাম অফ দ্য আফ্রিকান আমেরিকান, আই মিন দ্য মাল্টিকালচার। কিছু ইন্ডিয়ান আছে, কিছু বাঙালি আছে, কিন্তু আমাদের এশিয়ান লুক একটু কম। বাট আমাদের মোস্টলি বিজনেস হচ্ছে আমেরিকান পিপল দিয়ে, কারণ বিকজ দে লাইক দ্য ফুড। খদ্দেররা কি পছন্দ করছেন রেস্তোরাঁর খাবার? সিলভার স্প্রিংয়ের বাসিন্দা ক্রিস্টিনা কেইন বললেন, এখানকার খাবার সুস্বাদু এবং সার্ভিস ভালো। The food is delicious and it's not expensive, and yeah, that's enough for a good restaurant, I think. Delicious food, good restaurant, good service. আরেকজন নিয়মিত খদ্দের এড নর্টন এই রেস্তোরাঁর খাবার এবং পরিবেশের প্রশংসা করলেন। I love the food. The people who run the place are wonderful. Great music in the background. The atmosphere is great and very close to the subway, so very convenient. তরুণ গোমেজের রেস্টুরেন্ট ব্যবসায় সাহায্য করেন তার স্ত্রী এবং 2 ছেলে। তারা তরুণ গোমেজের আরও 2টি ফাস্টফুডের দোকানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আমার স্বামী প্রথম ইন্টারেস্ট ছিলেন, তারপরে আমিও ইন্টারেস্ট ছিলাম, তারপরে আরম্ভ করি। প্রথম অনেক খাটনি হয়েছে, 7 দিন ওপেন টু ক্লোজ করেছি। আমি, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, সবাই আমরা এখানে অনেক কাজ করেছি, তারপরে এখন এই পর্যন্ত আসছি। তো আমাদের এই বিজনেস খুব ভালো। প্রথম সেল ছিল কম, এখন অনেক ভালো সেল হয়েছে। আর লাঞ্চ আওয়ার্স 11:30 to 12:30 আমরা 4 জনে 200 স্যান্ডউইচ বানাই। তরুণ গোমেজের বড় ছেলে নিকোলাস জ্যোতি গোমেজ উৎসাহ নিয়ে সাহায্য করছে তার বাবা মাকে। তার মতে ছেলে বাবা মাকে সাহায্য করবে, সেটাই তো স্বাভাবিক। Yeah, I think it's because we're a family and we all live together and we stay together and everything is all family based. So I think it's my duty to do what I'm doing, so I don't think it's anything out of the ordinary. তরুণ গোমেজের বাসায় স্ত্রী এবং 2 সন্তানের সাথে আরও থাকেন তার মা। বয়স হলেও বাড়ির অনেক কাজেই তিনি এখনও সক্রিয়। অবসর সময় আপনার কিভাবে কাটে? অবসর সময়ে যেমন মনে করেন যে রেস্টুরেন্ট বিজনেস করতে বলে একটু বিজি থাকি, কোনো সময় ছুটি, সপ্তাহে 1 দিন ছুটি করতে পারি বা করতে পারি না। তো যদি ছুটি করি তো হয়তো ঘরে একটু ওয়াইফের সাথে হেল্প করি রান্নাবান্নায়, নিজেও অনেক সময় ঘরে রান্নাবান্না করি। তারপর অবসর সময় হয়তো টিভি দেখি, তারপরে গান শুনি, বাংলা গান। সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী তরুণ গোমেজ বললেন, ব্যবসায় তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমি আরেকটা রেস্টুরেন্ট করব বলে, যেটা হয়তো যেরকম রেস্টুরেন্ট আছে হয়তো এর চেয়ে আর একটু ফ্যান্সি করে। তো আমি আশা রাখি
হয়তো 2-4-5 বছর পরে আরেকটা রেস্টুরেন্ট করার জন্য। এতক্ষণ আপনারা দেখলেন সফল ব্যবসায়ী তরুণ গোমেজের কাহিনী। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।